পবিত্র রমণী মরিয়ম আলাইহিওয়াসাল্লামের কাছে আল্লাহর ফেরেশতা আগমন করলেন এবং বললেন, হে কুমারী মরিয়ম, আল্লাহ তাআলা তোমাকে একজন নেক সন্তান দান করতে চান। মরিয়ম আলাইহিওয়াসাল্লাম বললেন, এটা কিভাবে সম্ভব, অথচ আমাকে এখনো পর্যন্ত কোনো পুরুষ স্পর্শ করে নাই। ফেরেশতারা বললেন, এরকমটা করা তোমার প্রভুর জন্য অত্যন্ত সহজ কাজ। সুপ্রিয় দর্শক, ওই পবিত্র রমণী কে ছিলেন যিনি কিয়ামত পর্যন্ত পবিত্রতা ও সততার জন্য দৃষ্টান্ত হয়ে আছেন, এবং ওই মহিয়সী নারী যাকে আল্লাহ তাআলা তখনকার যুগে সমস্ত নারীদের উপর শ্রেষ্ঠত্ব দান করেছিলেন। হজরত মরিয়ম আলাইহিওয়াসাল্লামের পিতার নাম ইমরান এবং মাতার নাম হান্না ছিল। হজরত ইমরান আলাইহিওয়াসাল্লাম হজরত সুলাইমান আলাইহিওয়াসাল্লামের বংশধর ছিলেন এবং ওনার স্ত্রী হান্না হজরত দাউদ আলাইহিওয়াসাল্লামের বংশধর ছিলেন। হজরত ইমরান আলাইহিওয়াসাল্লাম বনি ইসরায়েলদের মধ্যে অন্যতম খোদাভীরু, পরহেজগার এবং ইবাদতগুজার ছিলেন। এজন্য মানুষেরা তাকে মসজিদুল আকসার ইমামতের দায়িত্ব দিয়েছিলেন। এদিকে তার স্ত্রী হান্নার কোনো সন্তানাদি ছিল না। একদিন তিনি গাছের ডালে একটি পাখিকে দেখতে পেলেন, যে পাখিটি তার বাচ্চাদেরকে আদর সোহাগ করছিল এবং খাবার খাওয়াচ্ছিল। এই দৃশ্য দেখে হজরত হান্নার মনটা ভরে গেল এবং তিনি আল্লাহর কাছে সন্তানের জন্য দোয়া করলেন। ফলে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করলেন। হজরত মরিয়ম আলাইহিওয়াসাল্লামের জন্মের পূর্বে তার মা মানত করেছিলেন যে তিনি তার সন্তানকে জন্মের পর বাইতুল মুকাদ্দাসের খেদমতের জন্য ওয়াকফ করে দিবেন। এদিকে বনি ইসরায়েলদের মধ্যে প্রচলন ছিল যে সন্তানকে আল্লাহর জন্য মানত করা হতো সে জীবনে কোনোদিন বিবাহ করতে পারত না এবং সে দুনিয়ার কোনো ঝামেলায় মশগুল থাকতে পারত না, বরং শুধুমাত্র মসজিদের খেদমতে নিয়োজিত থাকত এবং নিজে ইবাদত বন্দেগীতে মশগুল থাকত। তাই হজরত হান্না ছেলে সন্তানের জন্য দোয়া করেছিলেন, কিন্তু পরিশেষে তার মেয়ের সন্তান জন্ম হলো। হজরত হান্না তার মেয়ের নাম মরিয়ম রাখলেন। সুরিয়ানি ভাষায় মরিয়ম নামের অর্থ হল খাদিমা বা সেবিকা, কেননা তাকে মসজিদুল আকসার খেদমতের জন্য ওয়াকফ করে দেওয়া হয়েছিল। হজরত মরিয়ম আলাইহিওয়াসাল্লামের জন্মের পূর্বে তার পিতার ইন্তেকাল হয়ে যায়। এজন্য হজরত হান্না মরিয়ম আলাইহিওয়াসাল্লামের জন্মের পর তাকে একটি কাপড়ে পেঁচিয়ে বাইতুল মুকদ্দাসের আলেম ওলামাদের সামনে পেশ করলেন, যাতে তারা মরিয়ম আলাইহিওয়াসাল্লামকে তাদের জিম্মায় নিয়ে নেন। যখন হজরত মরিয়ম আলাইহিওয়াসাল্লামকে বাইতুল মুকদ্দাসে পেশ করা হলো, তখন উপস্থিত আলেমদের মাঝে মতবিরোধ দেখা দিল, কেননা প্রত্যেকে নিজেকে মরিয়ম আলাইহিওয়াসাল্লামের জিম্মাদারি নেওয়া বেশি হকদার মনে করেছিলেন। অতঃপর ফয়সালা হলো যে আলেম ওলামা যে কলম দিয়ে তাওরাত লিখেন ওই কলমটি পানিতে ছাড়া হবে। যার কলমটি পানিতে পড়ার পর স্রোতের বিপরীতে চলবে সেই মরিয়ম আলাইহিওয়াসাল্লামের জিম্মাদারির দায়িত্ব পাবেন। এই প্রতিযোগিতার মধ্যে হজরত জাকারিয়া আলাইহিওয়াসাল্লাম অন্তর্ভুক্ত ছিলেন এবং আল্লাহ তাআলা হজরত জাকারিয়া আলাইহিওয়াসাল্লামের কলমকে স্রোতের বিপরীতে চালিত করলেন। ফলে হজরত মরিয়ম আলাইহিওয়াসাল্লামের লালন পালনের দায়িত্ব পেয়ে গেলেন। এইভাবে মহান আল্লাহ তাআলার ইচ্ছায় হজরত মরিয়ম আলাইহিওয়াসাল্লামের লালন পালনের জিম্মাদারি হজরত জাকারিয়া আলাইহিওয়াসাল্লামকে দিয়ে দিলেন। হজরত জাকারিয়া আলাইহিওয়াসাল্লাম বিবি মরিয়ম আলাইহিওয়াসাল্লামের খালা ছিলেন, তাই মরিয়ম আলাইহিওয়াসাল্লামের লালন পালন তার চেয়ে বেশি অন্য কেউ স্বাভাবিকভাবে করতে পারত না। হজরত মরিয়ম আলাইহিওয়াসাল্লাম অন্যান্য বাচ্চাদের তুলনায় খুব তাড়াতাড়ি বড় হচ্ছিলেন। যখন তিনি হজরত জাকারিয়া আলাইহিওয়াসাল্লাম এবং তার খালাজানের লালন পালনে কিছুটা বড় হলেন, তখন বাইতুল মুকদ্দাসে তার জন্য একটি কামরা নির্দিষ্ট করে দেওয়া হলো এবং সেখানে হজরত জাকারিয়া আলাইহিওয়াসাল্লাম ব্যতীত অন্য কেউ যেতে পারত না। তিনি দিনরাত সেখানে আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকতেন। যখন হজরত জাকারিয়া আলাইহিওয়াসাল্লাম তার কাছে আসতেন, তখন তিনি অবাক হয়ে যেতেন, কারণ মরিয়ম আলাইহিওয়াসাল্লামের কাছে বেমৌসুমি ফলমূল বিদ্যমান থাকত। অর্থাৎ গরমের ফল ফলাদি ঠান্ডার মৌসুমে এবং ঠান্ডার ফল ফলাদি গরমের মৌসুমে কামরায় রাখা থাকত। যখন হজরত জাকারিয়া আলাইহিওয়াসাল্লাম মরিয়মকে জিজ্ঞেস করতেন যে এই ফল কোথা থেকে আসে বা এই ফল কে দিয়ে যায়, তখন মরিয়ম আলাইহিওয়াসাল্লাম বলতেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে সব আসে। আসলে আল্লাহ তাআলা হজরত মরিয়ম আলাইহিওয়াসাল্লামকে তার পছন্দনীয় মুমিন বান্দাদের অন্তর্ভুক্ত করেছিলেন, যেরকমটা সূরা আল ইমরানে বলা হয়েছে। যখন ফেরেশতারা বলল, হে মরিয়ম, নিঃসন্দেহে আল্লাহ তাআলা তোমাকে নির্বাচন করেছেন এবং তোমাকে পবিত্র করে দিয়েছেন এবং সমস্ত পৃথিবীর নারীদের থেকে তোমাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। হে মরিয়ম, তুমি খালিসভাবে আল্লাহ তাআলার ইবাদত করতে থাকো রুকু সেজদাকারীদের সাথে। আসলে হজরত মরিয়ম আলাইহিওয়াসাল্লামকে যে কারণে নির্বাচন করা হয়েছিল তার বাস্তবায়ন তখনও বাকি ছিল। তিনি দিনরাত আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে মশগুল থাকতেন। এমনকি বনি ইসরায়েলদের মধ্যে এটা প্রসিদ্ধ হয়ে গেল যে
মরিয়ম আলাইহিসসালাম অত্যন্ত পরহেজগার, ইবাদত গুজার এবং পাক পবিত্রা নারী। ফলে সমস্ত মানুষেরা মরিয়ম আলাইহিসসালামকে শ্রদ্ধা করতেন। অতঃপর সেই সময়টি আসলো যখন হজরত জিব্রাইল আলাইহিসসালাম মরিয়ম আলাইহিসসালামের কাছে আগমন করল। মরিয়ম আলাইহিসসালাম একজন পরপুরুষকে কামরার মধ্যে থেকে বিচলিত হয়ে গেলেন, কারণ জিব্রাইল আলাইহিসসালাম তার কাছে মানুষরূপে এসেছিলেন। হজরত মরিয়ম আলাইহিসসালাম জিব্রাইলকে দেখে বললেন, তুমি যদি আল্লাহ তাআলাকে স্বীকারকারী কোনো মানুষ হও, তাহলে আমি তোমার কাছে আল্লাহর হস্তে আশ্রয় কামনা করছি। হজরত জিব্রাইল আলাইহিসসালাম তাকে সান্ত্বনা দিতে গিয়ে এবং আল্লাহর পয়গম পৌঁছাতে গিয়ে বললেন, আমি তোমার পালনকর্তার গোলাম। আমাকে এজন্য পাঠানো হয়েছে যাতে তোমাকে একজন পাক পবিত্র সন্তান দেয়া যায়। কুমারী মরিয়ম আলাইহিসসালাম অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, একজন অবিবাহিত নারীর কিভাবে সন্তান হতে পারে, অথচ আমাকে কোনো পুরুষ এখনো পর্যন্ত স্পর্শ করেনি এবং আমি কোনো খারাপ চরিত্রের নারীও নই। হজরত জিব্রাইল আলাইহিসসালাম বললেন, এমনিতেই হবে। তোমার পালনকর্তা বলেছেন এরকমটা করা তার জন্য অত্যন্ত সহজ কাজ এবং আমরা এই কাজটি এজন্যই করব যে এই ছেলেটিকে মানুষদের জন্য নিদর্শন বানাবো এবং আমাদের পক্ষ থেকে রহমত বানাবো। অতঃপর হজরত জিব্রাইল আলাইহিসসালাম বিবি মরিয়মকে ফু দিলেন, যার ফলে মরিয়ম আলাইহিসসালাম গর্ভবতী হয়ে গেলেন। যখন হজরত মরিয়ম আলাইহিসসালাম গর্ভবতী হলেন, তখন এই খবর বনি ইসরায়েলদের মধ্যে ছড়িয়ে পড়ল। ফলে তার উপর ভিত্তি করে অধিকাংশ মানুষ জাকারিয়া আলাইহিসসালামের ঘরে আসা যাওয়া বন্ধ করে দিল এবং তার উপরে বিভিন্ন অভিরূপ ও অপবাদ দিতে শুরু করল। হজরত মরিয়ম আলাইহিসসালাম বাইতুল মুকাদ্দাস থেকে বের হয়ে গেলেন এবং বহুদূরে একটি জায়গায় গিয়ে আশ্রয় নিলেন। তিনি সেই জায়গায় একাকী অবস্থান করছিলেন। হঠাৎ একদিন তার প্রসব বেদনা শুরু হলো। তিনি একটি গাছের সাহায্য নিলেন। তিনি গাছটি ধরে নিচে বসে গেলেন। তিনি যে গাছটির নিচে বসেছিলেন সেটি কোনো সাধারণ গাছ ছিল না। হজরত মরিয়ম আলাইহিসসালাম যখন এই গাছটিকে নাড়া দিতেন, তখন এই গাছটি অলৌকিকভাবে তরতাজা হয়ে ফল দেওয়া শুরু করত। হজরত মরিয়ম আলাইহিসসালাম প্রসব ব্যথায় অতিষ্ঠ ছিলেন এবং তার উপর বদনামের বোঝা ছিল। ফলে এক পর্যায়ে তিনি আতঙ্কিত হয়ে বলে ফেললেন, আফসোস, যদি এরকম পরিস্থিতি আসার আগে আমার মরণ হয়ে যেত তাহলে ভালো হতো। অতঃপর এই মুশকিল সময়ে আল্লাহ তাআলা মরিয়ম আলাইহিসসালামের পায়ের কাছে একটি নহর প্রবাহিত করে দিলেন। অতঃপর আল্লাহ তাআলা ঘোষণা দিলেন, হে মরিয়ম, তুমি গাছ থেকে খেজুর খাও এবং পানি পান করো, যাতে তোমার শরীরে শক্তি অর্জন হয়। অতঃপর তোমার সন্তানকে দেখে তোমার চক্ষু শীতল করো। অতঃপর এই পৃথিবীতে হজরত ঈসা আলাইহিসসালাম ভূমিষ্ঠ হলেন। মরিয়ম আলাইহিসসালাম তার সন্তানকে নিয়ে সম্প্রদায়ের মানুষের কাছে গেলেন। সম্প্রদায়ের লোকেরা তার কোলে বাচ্চা দেখে অত্যন্ত রাগান্বিত হলো এবং বিভিন্ন অপবাদ দেওয়া শুরু করলো। চতুর্দিক থেকে মানুষেরা তাকে নিয়ে মজা করতে লাগলো। পরিস্থিতি যখন সীমার অতিক্রম করলো, তখন মরিয়ম আলাইহিসসালাম বাচ্চার দিকে ইশারা করে বললেন, তোমরা আমাকে গালমন্দ না করে তার সাথেই কথা বলে নাও, তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে। তখন মানুষেরা বলল, একজন দুধ পানকারী বাচ্চা আমাদের প্রশ্নের জবাব কিভাবে দিবে? অমনি হজরত ঈসা আলাইহিসসালাম কথা বলতে শুরু করলেন। ঈসা আলাইহিসসালাম বললেন, নিঃসন্দেহে আমি আল্লাহর একজন বান্দা। আমাকে তিনি কিতাব দিয়েছেন এবং আমাকে তিনি নবী হিসাবে মনোনীত করেছেন এবং আমাকে পৃথিবীর জন্য বরকতময় বানিয়েছেন এবং আমাকে নামাজ ও যাকাতের ওসিয়ত করে দিয়েছেন। আমি যতদিন জীবিত আছি আমার মায়ের সাথে নেককার হিসাবেই থাকব। আমাকে বদকার বানানো হয়নি এবং আমার উপর সালাম বর্ষিত হবে যেদিন আমার মৃত্যু হবে এবং যেদিন আমার জন্ম হয়েছে এবং যেদিন পুনরায় জীবিত হয়ে উত্থিত হব। এরপর হজরত মরিয়ম আলাইহিসসালাম ঈসা আলাইহিসসালামকে নিয়ে মিশরে চলে গেলেন। যখন ঈসা আলাইহিসসালামের বয়স 13 বছর হলো, তখন তিনি বাইতুল মুকাদ্দাসে ফিরে আসলেন। ইতিহাসে হজরত মরিয়ম আলাইহিসসালামের মৃত্যু 35 খ্রিস্টাব্দ এবং তার বয়স 51 বছর লেখা হয়েছে। ইসলাম ধর্ম ব্যতীত ক্যাথলিক এবং খ্রিস্টানরা হজরত মরিয়ম আলাইহিসসালামকে অত্যন্ত সম্মানের দৃষ্টিতে দেখেন এবং মরিয়ম আলাইহিসসালাম ওই মহিয়সী নারী ছিলেন যার নাম পবিত্র কুরআনুল কারিমের মধ্যে উল্লেখ করা হয়েছে এবং বাইবেলের পুরাতন কপিগুলোর মধ্যেও বিদ্যমান রয়েছে। হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জান্নাতের মধ্যে আমার বিবাহ মরিয়ম বিনতে ইমরান এবং মুসা আলাইহি ওয়াসাল্লামের বোন এবং ফিরাউনের স্ত্রী আসিয়ার সাথে হবে। আজ থেকে 1000 বছর পূর্বে জাজিরাতুল আরবের ইয়ামেনের আশেপাশে একটি শহর ছিল যাকে সাবা শহর বলা হতো। ওই শহরে বসবাসকারী লোকদেরকে কৌনসাবা বলা হতো। ওইখানকার মানুষেরা অত্যন্ত নিয়ামত এবং সুখ স্বাচ্ছন্দ্যের সাথে জীবনযাপন করছিলেন। চারিদিকে মনোরম ফসল এবং ফলমূলের গাছে বিদ্যমান ছিল, কিন্তু এই জাতি শিরকের মধ্যে ভয়ঙ্করভাবে লিপ্ত ছিল।
কারণ তারা নিয়মিত সূর্যের পূজা করত। যখন সেখানকার বাদশা সারাজির বিন মালিকের মৃত্যু হলো, তখন তার মেয়ে বিলকিস ক্ষমতার সিংহাসনে আসীন হলো। কিছু কিছু ঐতিহাসিকগণ বলেছেন রানী বিলকিসের মাতাপিতার মধ্য হতে কোনো একজন জিন ছিল, কিন্তু এই মতবাদের সাপেক্ষে কোনো সুস্পষ্ট দলিল প্রমাণ আজও পাওয়া যায়নি। যাই হোক, রাজকুমারী বিলকিস অত্যন্ত যোগ্যতা সম্পন্ন এবং বুদ্ধিমতী মেয়ে ছিল। তিনি পুরো ইয়ামিনী দেশ লাগাতার 9 বছর যাবৎ অত্যন্ত সুন্দরভাবে শাসন করেছিলেন। পৃথিবীর অধিকাংশ এলাকায় যেসব ব্যবসা বাণিজ্য হতো, সেগুলোর অধিকাংশই কৌনসাবার আওতাধীন ছিল, আর এটি এই সম্প্রদায়ের লোকদের ধনদৌলতের মালিক হওয়ার অন্যতম কারণ ছিল। কিন্তু ওই সময়টাই এমন একজন বাদশা ছিলেন যার সুনাম পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত বিস্তৃত ছিল। তিনি ছিলেন আল্লাহর নবী হজরত সুলাইমান আলাইহিওয়াসাল্লাম। হজরত সুলাইমান আলাইহিওয়াসাল্লামের রাজত্ব পৃথিবীর অধিকাংশ দেশ জুড়ে বিদ্যমান ছিল এবং সমস্ত দেশগুলোর দারুল খিলাফা জেরুজালেমের শহরে ছিল। নবী সুলাইমান আলাইহিওয়াসাল্লামকে পশু পাখি মানব দানব এবং সমস্ত জন্তু জানোয়ারের উপর ক্ষমতা দেওয়া হয়েছিল। একদিনের ঘটনা, হজরত সুলাইমান আলাইহিওয়াসাল্লাম তার রাজদরবারের সমস্ত জিন মানুষ এবং পশু পাখিদেরকে নিয়ে বৈঠকে বসলেন, কিন্তু সেখানে তার অত্যন্ত আদরের পাখি হুদহুদ উপস্থিত ছিল না। তিনি জিজ্ঞেস করলেন, হুদহুদ কোথায়? সবাই মিলে খোঁজাখুঁজি করার পরেও হুদহুদের কোনো সন্ধান পাওয়া গেল না। সুলাইমান আলাইহিওয়াসাল্লাম রেগে গিয়ে সিদ্ধান্ত নিলেন, যদি হুদহুদ কোনো উপযুক্ত কারণ পেশ করতে না পারে তাহলে তাকে জবাহ করে ফেলা হবে। এদিকে হুদহুদকে নিয়ে আলোচনা চলাকালে হুদহুদ পাখি এসে উপস্থিত হয়ে গেল। তাকে জিজ্ঞাসা করা হলো, তুই কোথায় ছিলি? হুদহুদ অত্যন্ত আদবের সাথে উত্তর দিল, আমি উড়ে উড়ে এমন একটি দেশে চলে গিয়েছিলাম যেখানে মানুষদেরকে শিরকের মধ্যে ডুবন্ত দেখলাম। তারা আগুন এবং সূর্যের পূজা করে এবং তাদের একজন রানী রয়েছে যাকে সবাই বিলকিস নামে ডাকে। সে একটি বিশাল সিংহাসনে বসে তার শাসন ক্ষমতা চালায় এবং তার সিংহাসনটি অনেক মূল্যবান হীরা ও মণিমুক্তা দিয়ে সাজানো। তার আশেপাশে আরাম আয়েশের সমস্ত উপকরণ বিদ্যমান রয়েছে। হজরত সুলাইমান আলাইহিওয়াসাল্লাম বললেন, যদি তোমার কথা সত্য হয় তাহলে আমার একটি চিঠি ওই রানী পর্যন্ত পৌঁছে দাও, যাতে সে শিরিক থেকে ফিরে আসতে পারে। চিঠি পৌঁছানোর পর তুমি সেখানে অবস্থান করে তারা কি সিদ্ধান্ত নেয় সেটা শুনবে, অতঃপর আমার কাছে এসে বিস্তারিত জানাবে। কথা মতো সুলাইমান আলাইহিওয়াসাল্লাম তার চিঠি লিখতে শুরু করলেন, যা খানিকটা এরকম ছিল, পরম করুণাময় এবং দয়ালু আল্লাহর নামে শুরু করলাম। এই সম্মানিত চিঠি সুলাইমান ইবনে দাউদের পক্ষ থেকে সাবা সম্প্রদায়ের রানী বিলকিসকে প্রেরণ করা হয়েছে। যে ব্যক্তি হেদায়েতের অনুসরণ করবে তার জন্য রয়েছে নিরাপত্তা, আর কোশ্চিন কালেও আমার উপর বিজয় লাভ করার আশা লালন করবে না এবং আমার সাথে মোকাবেলা করার জন্য চক্রান্ত করার চেষ্টা করবে না, বরং অনুগতিশীল হয়ে আমার কাছে চলে আসো। আসলে এই চিঠিটি রানী বিলকিস এবং তার সম্প্রদায়ের লোকদের জন্য হেদায়েতের দাওয়াত হিসেবে ছিল। হুদহুদ এই চিঠিটি নিয়ে নারে বিলকিসের কোলে ফেলে দিল। রানী বিলকিসের দরবারে তখন 300 সর্দার বিদ্যমান ছিল। তার যখন এই চিঠিটি পড়ল তখন তারা অত্যন্ত রাগান্বিত হলো এবং বলল, এভাবে চিঠি দেওয়া আমাদের অপমান করার শামিল, তাই এর কঠিন জবাব দেওয়া দরকার। কিন্তু রানী বিলকিস অত্যন্ত বুদ্ধিমতী মেয়ে ছিলেন, তাই তিনি তাদেরকে বুঝাইলেন যে এই চিঠি দ্বারা বোঝা যাচ্ছে তিনি কোনো সামান্য মানুষ নয়, বরং আল্লাহর কোনো একজন নবী, সুতরাং আমাদেরকে হেকমতের সাথে কাজ করা উচিত। রানী বিলকিস বললেন, আমি সুলাইমান আলাইহিওয়াসাল্লামের কাছে একটি উপহার পাঠাবো। যদি তা কবুল করে ফেলে তাহলে সুলাইমান শুধুমাত্র একজন দুনিয়ার বাদশা এবং আমি তার সাথে যুদ্ধ করব, কিন্তু তিনি যদি উপহার কবুল না করেন তাহলে আমি তার অনুসরণ করব, কেননা তিনি আল্লাহর সত্য নবী। এদিকে হুদহুদ তাদের সমস্ত আলোচনা শুনছিল। সুলাইমান আলাইহিওয়াসাল্লামের কাছে গিয়ে তাদের সমস্ত কথা বলে দিল। তাই সুলাইমান আলাইহিওয়াসাল্লাম জিনদেরকে নির্দেশ দিলেন যে রানী বিলকিস শহরের যে রাস্তা দিয়ে আসবে সেই রাস্তায় সোনা এবং রূপার ইট বিছিয়ে দাও এবং রাস্তার উভয় পাশে সুন্দর সুন্দর ভাস্কর্য স্থাপন করো এবং সমস্ত কামরা এবং আমাদের চেয়ারগুলি স্বর্ণ দিয়ে তৈরি করো এবং রাজদরবারকে হীরা ও মণিমুক্তা দিয়ে সুসজ্জিত করো। ওইদিকে রানী বিলকিস সুলাইমান আলাইহিওয়াসাল্লামের জন্য বিশাল উপহার নিয়ে রওনা হলেন, যাতে স্বর্ণের ইট, মূল্যবান মণিমুক্তা এবং রানী বিলকিসের একটি চিঠিও ছিল। রানী বিলকিসের হাবিবেরা যখন সমস্ত উপহার নিয়ে সুলাইমান আলাইহিওয়াসাল্লামের রাজদরবারে পৌঁছালো তখন সুলাইমান আলাইহিওয়াসাল্লাম রানী বিলকিসের খাদিমদেরকে বললেন, তোমরা কি ধন সম্পদ দিয়ে আমাকে সাহায্য করতে চাও? অথচ আল্লাহ তাআলা আমাকে যে পরিমাণ ধন সম্পদ দিয়েছেন তা তোমাদের ধন সম্পদ থেকে শতগুণ বেশি। সুতরাং তোমরা তোমাদের উপহার তোমাদের কাছেই রাখো এবং তোমরা উপহার সহ ফিরে যাও এবং তোমরা তোমাদের রানীকে বলবে তিনি যেন আমাদের জন্য অপেক্ষা করেন, কারণ আমরা অতি তাড়াতাড়ি শক্তিশালী সৈন্যদল নিয়ে
তোমাদের কাছে আসব। যখন এই খবর রানী বিলকিসের কাছে পৌঁছালো, তিনি বুঝে গেলেন যে সুলাইমান আলাইহিসসালাম আল্লাহর একজন সত্য নবী। তাই তিনি সিদ্ধান্ত নিলেন সুলাইমান আলাইহিসসালামের সাথে যুদ্ধ না করে ওনাকে নবী হিসাবে মেনে নেবেন। যখন সুলাইমান আলাইহিসসালামের কাছে এই খবর পৌঁছালো, তখন সুলাইমান আলাইহিসসালাম রাজদরবারে ঘোষণা দিলেন যে তোমাদের মধ্যে এমন কে আছো যে রানী বিলকিস এখানে আসার পূর্বে তার সিংহাসন এখানে নিয়ে আসতে পারবে? দানব আকৃতির একটি জিন বলল, রানী বিলকিস আপনার দরবারে আসার পূর্বে আমি তার সিংহাসন নিয়ে আসতে পারবো এবং আমি এই কাজ করার সম্পূর্ণ ক্ষমতা রাখি। তখন পাশে থাকা আসমানি কিতাব সম্পর্কে জ্ঞানী একজন ব্যক্তি বলল, আমি রানী বিলকিসের সিংহাসন চোখের পলকেই আপনার কাছে নিয়ে আসতে পারবো। তখন হজরত সুলাইমান আলাইহিসসালাম রানী বিলকিসের সিংহাসনকে তার পাশে রাখা অবস্থায় দেখলেন। তখন তিনি বলে উঠলেন যে এটা একমাত্র মহান আল্লাহ তাআলার ফজল, যাতে তিনি পরীক্ষা করতে পারেন আমি তার শুকরিয়া আদায়কারী হই কিনা। আসলে যে ব্যক্তি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে তাহলে তার শুকরিয়া আদায় তার জন্যই উপকারী হয়, আর যে ব্যক্তি শুকরিয়া আদায় না করে তাহলে আল্লাহ তাআলা তার শুকরিয়ার মুখাপেক্ষী নন। মুফাসসিরিনদের মতে ওই ব্যক্তি হজরত সুলাইমান আলাইহিসসালামের একজন বন্ধু ছিলেন, যার নাম তাফসিরে কিতাবে আসিব ইবনে বারফিয়া বলা হয়েছে। আবার কোনো কোনো মুফাসসিরিন লিখেছেন ওই ব্যক্তি হজরত সুলাইমান আলাইহিসসালামের খালাতো ভাই ছিল। বর্ণনায় পাওয়া যায় যে রানী বিলকিসের সিংহাসনটি ৮০ হাত লম্বা ছিল এবং প্রস্থে ছিল ৪০ হাত এবং উচ্চতায় ৩০ হাত ছিল। এই সিংহাসনটি হীরা মণিমুক্তা এবং একত পাথরে সন্নিবেশিত ছিল। হজরত সুলাইমান আলাইহিসসালাম ওই সিংহাসনে কিছুটা পরিবর্তন করেন, ফলে সিংহাসনটি পূর্বের চেয়েও আরও উন্নত এবং সুন্দর হয়ে গেল। অতঃপর যখন রানী বিলকিস হজরত সুলাইমান আলাইহিসসালামের দরবারে উপস্থিত হলো, তখন তিনি তাকে জিজ্ঞেস করলেন যে তোমার সিংহাসনটিও দেখতে কি এরকমই? রানী বিলকিস জবাবে বললেন, হ্যাঁ, আমার সিংহাসনটি হুবহু এমনই। আসলে আমরা তো আপনার ব্যাপারে আগেই জেনে গেছি এবং আপনার অনুগতশীল হয়ে এসেছি। এদিকে রানী বিলকিস আসার পূর্বে হজরত সুলাইমান আলাইহিসসালাম এমন বিল্ডিং বানানোর নির্দেশ দিয়েছিলেন যার ফ্লোরে গ্লাস ছিল এবং তার নিচ দিয়ে পানি প্রবাহিত ছিল এবং পানির মধ্যে মাছসহ অন্যান্য প্রাণীদের বসবাস ছিল, যার কারণে খালি চোখে দেখলে ফ্লোরে থাকা গ্লাস নজরে আসতো না, বরং শুধুমাত্র প্রবাহমান পানি নজরে আসতো। অতঃপর যখন রানী বিলকিসকে ওই মহলে আহ্বান করা হলো, তখন রানী বিলকিস চোখের সামনে পানির হাউস দেখতে পেলেন। তাই স্বাভাবিকভাবে তিনি পানি পার হওয়ার জন্য পায়ের নিচ থেকে কাপড় ওঠাতে শুরু করলেন। তখন হজরত সুলাইমান আলাইহিসসালাম বললেন, এটা তো গ্লাস দ্বারা তৈরি ফ্লোর, এখানে পানি নেই। তখন রানী বিলকিস কিছুটা লজ্জিত হলেন এবং তিনি বললেন, হে আমার পরওয়ারদিগার, আমি এতদিন পর্যন্ত সূর্যের পূজা করে নিজের উপর জুলুম করেছি, কিন্তু এখন হজরত সুলাইমান আলাইহিসসালামের সাথে আপনার অনুগত স্বীকার করছি। তখন রানী বিলকিসের ব্যাপারে উপস্থিত সবাই বুঝে গেলেন যে যেভাবে রানী বিলকিস গ্লাসের ফ্লোরকে পানি ভেবে ভুল করেছিল, তেমনিভাবে সূর্যকে তার আলো ও কিরণ দেখে খোদা হিসাবে মেনে ভুল করেছিল। তাই রানী বিলকিস এবং তার সম্প্রদায় তাদের অতীতের কৃতকর্মের জন্য লজ্জিত ও অনুতপ্ত হল। মুফাসসিরিনগণ লিখেছেন এই ঘটনার পর রানী বিলকিস মুসলমান হয়েছিলেন এবং হজরত সুলাইমান আলাইহিসসালামের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। আবার কিছু সংখ্যক মুফাসসিরিন লিখেছেন যে হজরত সুলাইমান আলাইহিসসালাম রানী বিলকিসকে ইয়েমেন শহরে ফিরিয়ে দিয়েছিলেন এবং তার জন্য সেখানে 3টি বিশাল বিল্ডিং নির্মাণ করে দিয়েছিলেন। সুপ্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমরা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর দানের একটি বিস্ময়কর সত্য ঘটনা সম্পর্কে বলতে চলেছি, যা শুনে আপনার মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ। তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ইসলামের 4র্থ খলিফা। তিনি 600 খ্রিস্টাব্দে মক্কার কুরাইশ বংশের বনু হাশিম গোত্রে জন্মগ্রহণ করেন। তিনি মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিবের পুত্র ছিলেন। তার ডাকনাম ছিল আবু তোরাব এবং আবুল হাসান। বাল্যকাল থেকেই তিনি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকতেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তার অগাধ আস্থা ও বিশ্বাস ছিল। তাই 10 বছর বয়সেই তিনি ইসলাম গ্রহণ করেন। বালকদের মধ্যে তিনি প্রথম ইসলাম গ্রহণকারী সাহাবী। হিজরতের সময়কালে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলেন, আল্লাহর নির্দেশ যেন হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সাথে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর বিবাহ কার্য সম্পাদন করেন। এরপর হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয় আদরের কন্যা হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাদের কোলজুড়ে জন্ম নেয় হজরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর পরিবারে 5 জন সদস্য ছিলেন।
তিনি নিজে সহ হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হজরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হজরত হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার তারা 3 দিন অনাহারে ছিলেন। কিছুই আহার জোটেনি তাদের ভাগ্যে। হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের একটি চাদর ছিল। অভাবের তাড়নায় তিনি তা বিক্রির জন্যে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিলেন। ফলে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে গিয়ে সেটি 6 দিরহামে বিক্রি করে দেন এবং সেই 6 দিরহাম নিয়ে বাড়ির পথে রওনা দেন। ঠিক তখনই একজন ফকির এসে তাকে বলল, আমি খুব ক্ষুধার্ত, আমার কাছে কিছু নেই, তাই আল্লাহর ওয়াস্তে আমাকে কিছু দান করুন। ফকিরের সেই কথা শুনে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই 6 দিরহাম ফকিরকে সদকা করে দিলেন। ফলে সেই 6 দিরহাম নিয়ে ফকির খুশি মনে সেখান থেকে চলে গেল। এই বিস্ময়কর ঘটনার পর হজরত জিব্রাইল আলাইহিস সালাম মানবরূপী হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের সাথে পথে সাক্ষাৎ করেন। তার সঙ্গে ছিল একটি জান্নাতি উট। তিনি বললেন, হে আবুল হাসান, আমার থেকে তুমি এই উটটি ক্রয় করো। তখন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার নিকট এটা ক্রয় করার মতো কোনো মূল্য নেই। জিব্রাইল আলাইহিস সালাম বললেন, আপনি ইহা বাকিতে নিন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কততে আপনি বিক্রি করবেন? তিনি বললেন 100 দিরহাম। অতঃপর হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 100 দিরহামের বিনিময়ে তা ক্রয় করলেন এবং তার লাগাম ধরে পথ চলতে লাগলেন। এর কিছুক্ষণ পর বেদুইন রূপে হজরত মিকাইল আলাইহিস সালাম তার সাথে সাক্ষাৎ করলেন এবং বললেন, হে আবুল হাসান, এই উটটিকে বিক্রয় করবেন? তিনি বললেন, হ্যাঁ। মিকাইল আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, আপনি কত মূল্যে তা ক্রয় করলেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, 100 দিরহামে। বেদুইন বলল, আমি 60 দিরহাম লাভে তা ক্রয় করব, আপনি কি রাজি? ফলে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার প্রস্তাবে রাজি হয়ে গেলেন। এরপর উটনীটি তিনি তার নিকট 160 দিরহামে বিক্রয় করলেন। বেদুইন তাকে 160 দিরহাম দিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু টাকা নিয়ে পথ চলতে লাগলেন। পথিমধ্যে পূর্বে সেই বিক্রেতার সাথে তার সাক্ষাৎ হলো। তিনি ছিলেন হজরত জিব্রাইল আলাইহিস সালাম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আবুল হাসান, নিশ্চয়ই উটনী বিক্রয় করেছেন? তিনি জবাব দিলেন, হ্যাঁ। জিব্রাইল আলাইহিস সালাম বললেন, আমার প্রাপ্য পরিশোধ করুন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে কথা মতো 100 দিরহাম দিলেন এবং তার সঙ্গে ছিল 60 দিরহাম। এই 60 দিরহাম নিয়ে ফাতেমার গৃহে ফিরলেন এবং তার সম্মুখে দিরহামগুলি রেখে দিলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন, এত দিরহাম কোথায় পেয়েছেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর সঙ্গে 6 দিরহাম দিয়ে ব্যবসা করেছি। তিনি আমায় 60 দিরহাম দান করেছেন। অতঃপর তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গেলেন এবং ঘটনা খুলে বললেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আলী, তুমি কি জানো সেই 2 জন অজ্ঞাত ব্যক্তি কারা ছিল? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ ও তার রাসূলই ভালো জানেন। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিক্রেতা জিব্রাইল আলাইহিস সালাম আর ক্রেতা ছিলেন মিকাইল আলাইহিস সালাম। অতঃপর তিনি বললেন, শোনো হে আলী, আল্লাহ পাক তোমাকে এমন 3 রত্ন দান করেছেন যা অন্য কাউকে দান করেননি। আর সেই 3 রত্ন হলো, প্রথম, তোমার স্ত্রী জান্নাতি রমণীদের সর্দার। দ্বিতীয়, তোমার পুত্রদ্বয় জান্নাতে যুবককুলের নেতা। আর তৃতীয়, তোমার শ্বশুর নবীকুলের সর্দার। সুতরাং আল্লাহর এ দানের জন্য তার কৃতজ্ঞতা জ্ঞাপন করো এবং সেসব নিয়ামতের ব্যাপারে তার প্রশংসা করো যা তোমাকে তিনি দান করেছেন। আল্লাহ সর্বজ্ঞ। হজরত দাউদ আলাইহিস সালামের মৃত্যুর পর সুযোগ্য পুত্র সুলাইমান তার স্থলাভিষিক্ত হন। শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের ন্যূনাধিক 1500 বছর পূর্বে তিনি নবী হন। সুলাইমান ছিলেন পিতার 19তম পুত্রের মধ্যে অন্যতম। আল্লাহ পাক তাকে জ্ঞানে, প্রজ্ঞায় ও নবুয়তের সম্পদে সমৃদ্ধ করেন। এছাড়াও তাকে এমন কিছু নিয়ামত দান করেন যা অন্য কোনো নবীকে দান করেননি। ইমাম বাগভি ইতিহাসবিদগণেরা বলেন, সুলাইমান আলাইহিস সালামের মোট বয়স হয়েছিল 53 বছর। 13 বছর বয়সে রাজকার্য হাতে নেন এবং শাসনের 4র্থ বছরে বাইতুল মুকাদ্দাস নির্মাণ কাজ শুরু করেন। তিনি 40 বছর কাল রাজত্ব করেন। তবে তিনি কত বছর বয়সে নবী হয়েছিলেন সে বিষয়ে কিছু জানা যায়নি। শাম ও ইরাক অঞ্চলে পিতার রেখে যাওয়া রাজ্যের তিনি বাদশাহ ছিলেন। তার রাজ্য তৎকালীন বিশ্বের সবচেয়ে সুখী ও শক্তিশালী রাজ্য ছিল। কুরআনে তার সম্পর্কে 7টি সূরায় 51টি আয়াতে বর্ণিত হয়েছে। আর আজ আমরা হজরত সুলাইমান আলাইহিস সালামের মৃত্যুর বিস্ময়কর ঘটনা সম্পর্কে বলবো। আশা করি
ভিডিওটি আপনাদের সকলের ভালো লাগবে, তাই ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন। হযরত সুলাইমান আলাইহিসসালাম অদ্বিতীয় ও অনুপম সাম্রাজ্যের অধিকারী ছিলেন। কেবল সমগ্র বিশ্বেই নয়, বরং জিনজাতি বিহঙ্গকুল ও বায়ুর উপরও তার আদেশ কার্যকর ছিল। কিন্তু এত সব উপায় উপকরণ থাকা সত্ত্বেও তিনি মৃত্যুর কবল থেকে রেহাই পাননি। নির্দিষ্ট সময়ে তার মৃত্যুর আগমন করেছে। বাইতুল মুকাদ্দাসের নির্মাণ কাজ হযরত দাউদ আলাইহিসসালাম শুরু করেছিলেন এবং হযরত সুলাইমান আলাইহিসসালাম তা শেষ করেন। তার মৃত্যুর পূর্বে কিছু কাজ অবশিষ্ট ছিল। কাজটি অবাধ্যতাবপ্রবণ জিনদের দায়িত্বে ন্যস্ত ছিল। তারা হযরত সুলাইমান আলাইহিসসালামের ভয়ে কাজ করত। তারা তার মৃত্যুর সংবাদ অবগত হতে পারলে তৎক্ষণাৎ কাজ ছেড়ে দিত, ফলে নির্মাণ অসমাপ্ত থেকে যেত। হযরত সুলাইমান আলাইহিসসালাম আল্লাহর নির্দেশে এই করলেন যে মৃত্যু পর্যবেক্ষণে তিনি মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে তার মেহরাবে প্রবেশ করলেন। মেহরাবটি স্বচ্ছ কাচের নির্মিত ছিল, বাইরে থেকে ভিতরে সবকিছু দেখা যেত। তিনি নিয়ম অনুযায়ী ইবাদতের উদ্দেশ্যে লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে গেলেন, যাতে আত্মা বের হয়ে যাওয়ার পরও দেহ লাঠির সাহায্যে স্বস্থানে অনড় থাকে। যথাসময়ে তার আত্মা দেহপিঞ্জর ছেড়ে গেল, কিন্তু লাঠির উপর ভর করে তার দেহ অনড় থাকায় বাইরে থেকে মনে হতো তিনি ইবাদতে মশগুল রয়েছেন। কাছে গিয়ে দেখার সাধ্য জিনেদের ছিল না। তারা জীবিত মনে করে দিনের পর দিন কাজ করতে লাগলো। অবশেষে 1 বছর অতিক্রম হয়ে গেলে বাইতুল মুকাদ্দাসের নির্মাণ কাজও সমাপ্ত হয়ে গেল। হযরত সুলাইমান আলাইহিসসালামের লাঠিতে আল্লাহ তাআলা উইপোকা লাগিয়ে দিয়েছিলেন। কোরআন পাকে একে দাব্বাতুল আরদ বলা হয়েছে। উইপোকা ভিতরে ভিতরে লাঠি খেয়ে ফেলল। লাঠির ভর খতম হয়ে গেলে সুলাইমান আলাইহিসসালামের অসার দেহ মাটিতে পড়ে গেল। তখন জিনেরা জানতে পারল তার মৃত্যু হয়ে গেছে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরও বর্ণিত আছে যে মৃত্যুর পর হযরত সুলাইমান আলাইহিসসালাম লাঠিতে ভর দিয়ে 1 বছর দণ্ডায়মান থাকেন। কুরতুবী কতক রেওয়ায়াতে আছে, জিনেরা যখন জানতে পারল যে হযরত সুলাইমান আলাইহিসসালাম অনেক পূর্বেই মারা গেছেন, কিন্তু তারা টের পায়নি, তখন তার মৃত্যুর সময়কাল জানার জন্য একটি কাঠে উইপোকা ছেড়ে দিল। একদিন এক রাত্রে যতটুকু উইপোকা খেল সেটি হিসাব করে তারা আবিষ্কার করল যে হযরত সুলাইমান আলাইহিসসালামের লাঠি উইয়ে খেতে 1 বছর সময় লেগেছে। আজকের এই ভিডিওতে আমরা হযরত আদম আলাইহিসসালামের মৃত্যু বিস্ময়কর ঘটনা সম্পর্কে বলতে চলেছি, যা শুনে আপনার মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ। তো চলুন আর দেরি না করে ঘটনাটি শুরু করা যাক। ইসলাম ধর্মের অনুসারীদের বিশ্বাস অনুসারে হযরত আদম আলাইহিসসালাম ছিলেন সৃষ্টির প্রথম মানব। তিনি ছিলেন আল্লাহর প্রেরিত রাসূল বা বাণীবাহক। তার স্ত্রী ছিলেন হাওয়া আলাইহিসসালাম। পৃথিবীতে আদম ছিলেন একমাত্র ব্যক্তি যিনি জানতেন তিনি কত বছর বাঁচবেন, কেননা আল্লাহ তাআলা তাকে বলে দিয়েছিলেন তুমি সহস্র বছর পৃথিবীতে বেঁচে থাকবে। হযরত আদম আলাইহিসসালামের বয়স যখন 1000 বছর হলো, তখন তিনি রোগাক্রান্ত ও ক্রমান্বয়ে দুর্বল হয়ে পড়লেন। এই সময় তার হঠাৎ বেহেশতি মেওয়া ও ফলমূলের কথা মনে পড়ল এবং ওই ধরনের মেওয়া খাওয়ার জন্য তার আগ্রহ সৃষ্টি হলো। তখন তিনি তার সন্তানদেরকে বললেন, তোমরা চেষ্টা করে দেখো আমার জন্য কিছু মেওয়া সংগ্রহ করতে পারো কিনা। পিতার খাবারের আগ্রহ দেখে তারা সকলে মেওয়ার সন্ধানে বের হলো। সন্তানদের মধ্যে কেবলমাত্র শীস আলাইহিসসালাম তার কাছে থেকে সেবা করতে লাগলেন, কিন্তু বহুদিনে তারা কেউ ফিরে এলো না। তখন তিনি শীস আলাইহিসসালামকে বললেন, বাবা শীস, নিশ্চয় তোমার ভ্রাতাগণ দুনিয়ার কোথাও আমার জন্য মেওয়া সংগ্রহ করতে সক্ষম হয়নি, তাই তারা ফিরেও আসছে না। আর তারা এমন কোনো লোকও নয় যারা আল্লাহর কাছে প্রার্থনা করে আমার জন্য তার নিকট হতে মেওয়া সংগ্রহ করতে পারে। এবার তুমি গিয়ে অমুক পাহাড়ে উঠে আল্লাহর শাহী দরবারে মেওয়ার জন্য প্রার্থনা করো, সম্ভবত তুমি সফল হবে। পিতার কথা শ্রবণ করে হযরত শীস আলাইহিসসালাম বললেন, আপনার মর্যাদা অপরিসীম, তাই আমি মনে করি আপনি নিজে আল্লাহর দরবারে প্রার্থনা করলে আল্লাহ পাক আপনাকে মেওয়া প্রদান করবেন। ফেলে শীস আলাইহিসসালামের কথার জবাবে হযরত আদম আলাইহিসসালাম বললেন, বাবা তুমি অবশ্যই জানো যে আমি ভেস্তে থাকাকালীন আল্লাহর আদেশ অমান্য করে গন্ধম ভক্ষণ করে গুনাহগার হয়েছি, তাই সেই ব্যাপারে আমি ভীষণ লজ্জিত। কিভাবে নিজের জন্য কোনো কিছু তার কাছে প্রার্থনা করতে পারি? পক্ষান্তরে তুমি আল্লাহর দরবারে এখনো পর্যন্ত নিষ্পাপ, সুতরাং তোমার প্রার্থনা অবশ্যই মহান আল্লাহ তাআলা কবুল করবেন।
তখন হজরত শীশ আলাইহিওয়াসাল্লাম পিতার বলে দেওয়া নির্দিষ্ট পাহাড়ে গিয়ে পিতার জন্য নেওয়ার উদ্দেশ্যে প্রার্থনা করলেন। মহান আল্লাহ তাআলা শীশ আলাইহিওয়াসাল্লামের প্রার্থনা মঞ্জুর করে জিব্রাইল আলাইহিওয়াসাল্লামকে বললেন, হে জিব্রাইল, তুমি বেহেশতের সর্বোত্তম নিয়ামতসমূহ সোনার খাঞ্জায় সাজিয়ে জরিখচিত ঢাকনায় ঢেকে উমক রূপসিহরের মাথায় তুলে দাও, সে সেটি আদমের কাছে নিয়ে যাক। হজরত আদম আলাইহিওয়াসাল্লামের শরীর ক্রমে দুর্বল হয়ে আসছিল এবং তিনি তার জীবনের শেষ প্রান্তে চলে এসেছিলেন। তাই তিনি একদিন পুত্র শীশ আলাইহিওয়াসাল্লামকে কাছে ডেকে বসিয়ে বললেন, বাবা, মনে হয় পৃথিবী হতে আমার বিদায় খুবই নিকটতর, সুতরাং আমার আওলাদেদের যে যেখানে আছে তাদেরকে সংবাদ দিয়ে আমার সামনে হাজির করো, সকলকে আমি আমার শেষ নসিহত করে যেতে চাই। শীশ আলাইহিওয়াসাল্লামের আহ্বানে সাড়া দিয়ে তারা সবাই এসে হজরত আদম আলাইহিওয়াসাল্লামের অন্তিম সজ্জার নিকট সমবেত হলো। হজরত আদম আলাইহিওয়াসাল্লাম সকলকে লক্ষ্য করে বললেন, আমি যথাসম্ভব শীঘ্রই তোমাদের কাছ থেকে বিদায় নিব, তাই তোমাদের প্রতি আমার শেষ নসিহত এই যে তোমরা পরস্পরে সুসম্পর্ক বজায় রেখে চলবে, একে অন্যের সঙ্গে ঝগড়া বিবাদ কলহে লিপ্ত হবে না। তোমাদের সামনে কোনো বিপদ দেখা দিলে সকলে মিলেমিশে পরামর্শ করে এর সমাধান করার চেষ্টা করবে। সকল ক্ষেত্রে তোমরা শীষের পরামর্শ নির্দেশ ও মীমাংসার প্রতি গুরুত্ব প্রদান করে মেনে চলবে, কারণ সে আল্লাহর অতি প্রিয়জন। তোমরা মনে রেখো, শীষকে আমার স্থলাভিষিক্ত করে যাচ্ছি, সুতরাং সে তোমাদের মধ্যে শিক্ষা দীক্ষায় জ্ঞান গরিমায় সেরা ও যোগ্যতায় শ্রেষ্ঠ। হজরত আদম আলাইহিওয়াসাল্লামের সকল সন্তান তার কথার প্রতি অনুগত স্বীকার করল এবং নসিহত পালনের প্রতিশ্রুতি দিল। তারপর হজরত আদম আলাইহিওয়াসাল্লাম পুত্র শীষকে সম্বোধন করে বললেন, হে প্রিয় পুত্র আমার, এই পৃথিবী একটি বিপদ সংকেত। এর স্থান এখানে প্রতি মুহূর্তে পদস্খলনের ভয় বিদ্যমান। বিশেষ করে ইবলিস প্রতি মুহূর্তে তোমাদের বিপদে চালিত করার চেষ্টা করবে, তাকে সামান্যতম প্রশ্রয় দিবে না। তোমাদের বংশের সন্তানদের সুপথে স্থির রাখতে বারবার তাদেরকে নসিহত করবে, প্রাণপণ চেষ্টা করবে। আমি তোমাদের জন্য দোয়া করছি, মহান আল্লাহ তাআলা তোমাদেরকে সুপথে স্থির রাখুক। এই কথা বলে হজরত আদম আলাইহিওয়াসাল্লাম পুত্র শীষ আলাইহিওয়াসাল্লামকে খিলাফত প্রদান করলেন। ইতোমধ্যে মালাকুল মউত জিব্রাইল আলাইহিওয়াসাল্লামকে নিয়ে উপস্থিত হলেন। হজরত আদম আলাইহিওয়াসাল্লাম মালাকুল মউতকে দেখে বুঝতে পারলেন যে তিনি আর কিছু সময়ের জন্য জীবিত আছেন। ফেরেশতাদের তিনি যথোপযুক্ত সম্মান জানালেন। এই সময় বিবি হাওয়া আলাইহিওয়াসাল্লাম ও শীষ আলাইহিওয়াসাল্লাম হজরত আদম আলাইহিওয়াসাল্লামের খেদমতে নিয়োজিত ছিলেন। তাদেরকে তিনি বললেন, তোমরা এবার একটু অন্য জায়গায় গিয়ে বসো। হজরত আদম আলাইহিওয়াসাল্লাম বললেন, আমার কাছে আগত মেহমানদের সাথে আমি কিছু কথা বলবো। তারা আদম আলাইহিওয়াসাল্লামের নির্দেশ মতো বাইরে চলে গেলেন। বাইরে যাওয়ার সাথে সাথে মালাকুল মউত বললেন, হে মানবজাতির পিতা আদম, আমার আগমনের কারণ আপনি নিশ্চয় বুঝতে পেরেছেন। আমি আর বেশি দেরি করতে পারবো না। আপনার জান কবজ করার জন্য মহান আল্লাহ তাআলা আমাকে প্রেরণ করেছেন। আদম আলাইহিওয়াসাল্লাম বললেন, আমি আমার প্রভুর আহ্বানে সাড়া দিতে সর্বদা প্রস্তুত। আপনার কর্তব্য আপনি পালন করুন। মালাকুল মউত এবার নিজের কর্ম সম্পাদনের জন্য উদ্যোগ গ্রহণ করলেন। জিব্রাইল আলাইহিওয়াসাল্লাম তাকে লক্ষ্য করে বললেন, হে মালাকুল মউত, আদম আলাইহিওয়াসাল্লামের জান কবজ করতে যেন কোনো কষ্ট না হয় সেদিকে আপনি খেয়াল রাখবেন, কেননা মহান আল্লাহ তাআলা তাকে স্বয়ং সৃষ্টি করেছেন এবং তার প্রতি আল্লাহর অনুগ্রহ অফুরন্ত। সেইভাবে মালাকুল মউত তার জান কবজ করলেন। আদম আলাইহিওয়াসাল্লাম অত্যন্ত শান্ত ও ধীর স্থিরভাবে চিরনিদ্রায় কোলে ঢলে পড়লেন। তার চোখ বন্ধ হয়ে গেল। তিনি চলে গেলেন চরম ও পরম বন্ধু মহান প্রভুর সান্নিধ্যে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হজরত ওয়াইস করনী রহমতুল্লাহ আলাইহির যখন 9 বছর বয়স হলো, তখন তার বাবা পরলোক গমন করেন। তাই বিধবা মাকে দেখাশোনা করার জন্য বাধ্য হয়ে তিনি তার বাবার কাপড়ের দোকানে ব্যবসার হাল ধরলেন। ব্যবসা করে যা উপার্জন করতেন তাতেই মা ছেলের জীবন একরকম কেটেই যাচ্ছিল। কিন্তু আল্লাহর ইচ্ছা বোঝা কঠিন। একদিন ভোরবেলা তিনি দোকানে গিয়ে দেখলেন দোকানের সমস্ত জিনিসপত্র কারা যেন চুরি করে নিয়ে গেছে। খবর পেয়ে তার মাও দোকানে আসলেন। তার মা দোকানের এই অবস্থা দেখে বললেন, বাবা ওয়াইস, আমাদের এবার কি হবে? কি করে দিন চলবে আমাদের? তখন বালক ওয়াইস তার মাকে সান্ত্বনা দিয়ে বললেন, আম্মাজান, আল্লাহ তাআলা যা করেন ভালোর জন্যই করেন। অতঃপর বালক ওয়াইস করনী রহমতুল্লাহ আলাইহি এক ধনী প্রতিবেশীর ভেড়া চড়ানোর কাজে নিযুক্ত হলেন। প্রতিদিন তিনি ভেড়ার পাল নিয়ে মাঠে যেতেন
সারাদিন ভেড়াগুলো চড়াতেন আর ক্লান্ত হলে গাছের ছায়ায় বসে বিশ্রাম নিতেন। একদিন বালক ওয়াইস করনী রহমতুল্লাহ আলাইহি ভেড়াগুলো মাঠের মধ্যে ছেড়ে দিয়ে পাশের এক জঙ্গলে প্রবেশ করলেন। গভীর জঙ্গলের ভেতর দিয়ে তিনি হেঁটে যাচ্ছিলেন। যেতে যেতে তিনি হঠাৎ দেখতে পেলেন একজন দরবেশ সেখানে বসে ধ্যানমগ্ন আছেন। তিনি দরবেশের কাছে গিয়ে দাঁড়ালেন। হঠাৎ দরবেশের ধ্যান ভেঙে গেল। তখন দরবেশ বালক ওয়াইস করনী রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করল, বাবা তুমি কে, আর আমার কাছে তুমি কি চাও? বালক ওয়াইস করনী রহমতুল্লাহ আলাইহি তখন নিজের পরিচয় এবং অবস্থার কথা বর্ণনা দিলেন। তার অবস্থা শুনে দরবেশের দয়া হলো, তাই তাকে নিজের কাছে বসিয়ে অনেক সময় ধরে আলোচনা করলেন এবং বললেন, তুমি সময় পেলে আমার কাছে এসো, কিন্তু সাবধান, কাউকে সঙ্গে নিয়ে আসবে না আর আমার কথা কারো সঙ্গে বলবে না। তারপর থেকে বালক ওয়াইস করনী রহমতুল্লাহ আলাইহি ভেড়াগুলো মাঠে ছেড়ে প্রতিদিন সেই দরবেশের কাছে যেতেন। দরবেশ যা উপদেশ দিতেন তিনি তাই মনোযোগ দিয়ে শুনতেন। তিনি সেখানে যতক্ষণ থাকতেন দুনিয়ার কোনো কথাই তার মনে থাকতো না। দরবেশ যখন বলতেন, যাও বাবা তুমি তোমার মালিকের ভেড়াগুলো দেখাশোনা করো, তখন তার ভেড়ার কথা মনে পড়ত এবং সেখান থেকে চলে আসতেন। একদিন তিনি ভেড়ার পাল নিয়ে বাড়িতে ফিরলেন। তখন মালিক দেখতে পেল যে অনেকগুলো ভেড়া হারিয়ে গেছে। মালিক তাকে জিজ্ঞেস করলেন, হে ওয়াইস করনী, আমার ভেড়াগুলো কমলো কেন? তুমি রাখালের দায়িত্ব থাকা অবস্থায় ভেড়াগুলো কোথায় হারিয়ে গেল? তখন ওয়াইস করনী রহমতুল্লাহ আলাইহি মালিককে কোনো জবাব দিতে পারলেন না। এরপর মালিক রেগে গিয়ে তাকে কাজ থেকে বাদ দিয়ে দিলেন। অতঃপর তিনি কাজ হারিয়ে আবারও সেই দরবেশের কাছে চলে গেলেন। সারাদিন দরবেশের কথা শুনে এবং সন্ধ্যার প্রায় কাছাকাছি সময় জঙ্গল থেকে কিছু ফলমূল নিয়ে বাড়িতে মায়ের কাছে আসলেন। অতঃপর ওয়াইস করনী রহমতুল্লাহ আলাইহি তরুণ যুবকে পরিণত হলেন। তখন তিনি বাড়িটি বিক্রি করে মাকে নিয়ে দূর জঙ্গলে চলে গেলেন। সেখানে একটি ছোট্ট ঘর বানিয়ে মা ছেলে নির্জনে সেখানে বসবাস করতে লাগলেন। বাড়ি বিক্রি করা টাকা দিয়ে তিনি একটি দুধের উট কিনলেন। ফলে উটের দুধ আর জঙ্গলের ফলমূল খেয়ে তাদের দুজনার জীবন কোনো রকম কেটে যেতে লাগলো। তারপর থেকে তিনি আর কখনোই লোকালয়ে বের হতেন না। সেখানে তিনি ইবাদত বন্দেগীতে মগ্ন থাকতেন আর অন্ধ মায়ের খেদমত করতেন। তিনি যদিও রাসূলের যুগের মুসলিম ছিলেন, কিন্তু অন্ধ মাকে রেখে কখনোই রাসূলের সঙ্গে দেখা করতে পারেননি। এদিকে একদিন সাহাবীদের সাথে কথা বলার সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মতের মধ্যে এমন একজন লোক আছেন যার সুপারিশে আল্লাহ তাআলা বনি গুজার এবং বনি মাইয়াদের যত বকরি রয়েছে এবং এই বকরিগুলোর গায়ে যতগুলো পশম রয়েছে ততগুলো গুনাহগার বান্দাকে মাফ করে জান্নাতে প্রবেশ করাবেন। তখন সাহাবারা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, কে সেই ভাগ্যবান? উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার নাম হচ্ছে ওয়াইস করনী। তখন সাহাবারা আবার জিজ্ঞেস করলেন, হে রাসূলুল্লাহ, আমরা তো কখনোই কোনোদিন এই নামের কোনো উম্মতকে আপনার কাছে আসতে দেখিনি, আপনি কি তাকে চেনেন? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তাকে অবশ্যই চিনি, কিন্তু আজ পর্যন্ত তার সাথে আমার সরাসরি সাক্ষাৎ হয়নি। এসব শুনে সাহাবারা আশ্চর্য হয়ে গেলেন। এরপর সাহাবারা তার পরিচয় জানার জন্য এবং তাকে খুঁজে বের করার জন্য অস্থির হয়ে গেলেন। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন জীবিত ছিলেন ততদিন তার কেউ কোনো পরিচয় জানতে পারেননি এবং তার সঙ্গে দেখাও করতে পারেননি। একদিন কয়েকজন সওদাগর খাবার জিনিসপত্র বোঝাই করা নৌকা নিয়ে সাগর পাড়ি দিয়ে মিশর থেকে মদিনায় যাচ্ছিল। ওই নৌকায় ছেঁড়া কাপড় পরা একজন পাগলও ছিল। যাত্রীদের মধ্যে কেউই তাকে চিনত না। অতঃপর এই নৌকা যখন সাগরের মাঝখানে গেল তখন আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেল। দেখতে দেখতে প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। পরে প্রচণ্ড ঝড়ের কারণে নৌকা ডুবে যাওয়ার মতো অবস্থা হয়ে যায়। নৌকার যাত্রীরা সবাই আতঙ্কিত হয়ে আল্লাহ তাআলাকে ডাকতে লাগলো। এমন সময় হঠাৎ করে সেই পাগলটা পানিতে নেমে গেল। সমস্ত যাত্রীরা অবাক হয়ে গেল, কারণ পাগলটা পানির উপর দাঁড়িয়ে ছিল। তারপর পাগলটা পানির উপরে নামাজ পড়া শুরু করে দিল। নামাজ শেষ করে শেষ যাত্রীদের দিকে তাকালো। এই দৃশ্য দেখে যাত্রীরা বুঝে গেল নিশ্চয় তিনি আল্লাহ তাআলার একজন বান্দা। সবাই তখন চিৎকার করে বলল, হুজুর, আমাদের জন্য আপনি দোয়া করুন। তখন তিনি বললেন, তোমরা তোমাদের মাল এবং দুনিয়ার মায়া ছেড়ে দিয়ে বিসমিল্লাহ বলে নৌকা থেকে নেমে আমার কাছে চলে এসো। তখন যাত্রীরা বলল, হুজুর, আমরা এই পানির উপর দিয়ে কিভাবে যাব? তখন তিনি রেগে গিয়ে বললেন, তোমরা আর দেরি না করে
তাড়াতাড়ি নৌকা থেকে নেমে এসো। তখন যাত্রীরা মনে মনে ভাবল, এমনিতেই তো আমাদের মরতে হবে, পানিতে নামলেও মরতে হবে, না নামলেও মরতে হবে, তার চেয়ে তার কথা শুনে দেখি কি হয়। এইভাবে তারা সবাই নৌকা থেকে পানিতে নেমে পড়ল। কিন্তু আশ্চর্যের বিষয়, তাদের মনে হচ্ছিল তারা যেন মাটিতে দাঁড়িয়ে আছে, কেউ তলিয়ে যাচ্ছিল না। ফলে তারা হেঁটে হেঁটে পানির উপর দিয়ে তার কাছে গিয়ে দাঁড়ালো। সঙ্গে সঙ্গে সেই নৌকাটি মালামাল সহ পানির মধ্যে তলিয়ে গেল। তখন বুজুর্গ সবাইকে উদ্দেশ্য করে বললেন, তোমরা সবাই টাকা পয়সা এবং মালামালের আশা ছেড়ে দিয়েছ বলে জীবনে বেঁচে গেলে। যদি লোভ সামলাতে না পেরে নৌকায় থাকতে, তাহলে তোমরা সবাই তলিয়ে যেতে। অতঃপর তারা সবাই পানির উপর দিয়ে হেঁটে হেঁটে সমুদ্রের এক কিনারায় যেয়ে উঠলেন। তখন যাত্রীরা সবাই সেই বুজুর্গকে বললেন, হুজুর, দয়া করে যদি আপনার পরিচয় দিতেন তাহলে আমরা খুশি হতাম। তিনি বললেন, আমার নাম ওয়াইস করলি, ইয়ামেন প্রদেশের করুন নামের গ্রামের বাসিন্দা আমি। তখন যাত্রীরা বলল, হুজুর, মদিনায় দুর্ভিক্ষ দেখা দিয়েছে। এই খবর পেয়ে গরিবদের জন্য খাদ্য খাবার নিয়ে মিশর থেকে মদিনায় যাচ্ছিলাম, কিন্তু সেই খাদ্য খাবার সহ সমস্ত মালামাল সমুদ্রে ডুবে গেল। এখন আমরা এই গরিবদের জন্য কি খাবার দেব? তখন ওয়াইস করনি রহমতুল্লাহ আলাইহি বললেন, নৌকার মালপত্র এবং সমস্ত খাদ্য খাবার যদি তোমরা ফিরে পাও, তাহলে কি সত্যিই তোমরা মদিনায় গিয়ে ওগুলো গরিবদের দেবে? তখন তারা বলল, জি হুজুর, গরিবদের সাহায্য করার জন্যই তো আমরা মিশর থেকে আসলাম। তখন ওয়াইস করনি রহমতুল্লাহ আলাইহি 2 রাকাত নামাজ পড়ে মোনাজাত করে আল্লাহর কাছে কি যেন বললেন। অতঃপর ওয়াইস করনি রহমতুল্লাহ আলাইহি তাদেরকে বললেন, ওই যে দেখো, তোমাদের নৌকা খাদ্য খাবার সমস্ত মালামাল সহ সমুদ্রে ভেসে রয়েছে, তোমরা যাও, তাড়াতাড়ি নৌকা নিয়ে মদিনায় চলে যাও। তারা অবাক হয়ে তাকিয়ে দেখল, সত্যি সত্যি মালভর্তি নৌকাটি সমুদ্রের তীরে ভেসে রয়েছে। অতঃপর তারা ওয়াইস করনির দিকে ফিরে তাকালো, কিন্তু সে পর্যন্ত ওয়াইস করনি আর সেখানে ছিলেন না। চোখের পলকের মুহূর্তের মধ্যে তিনি কোথায় যেন অদৃশ্য হয়ে গেলেন। অতএব হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের খেলাফতের সময় হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন কুফা নগরীতে এলেন। হজরত ওমর কুফার একটি মসজিদে উপস্থিত হয়ে মুসল্লিদের উদ্দেশ্য করে বললেন, হে কুফা নগরের অধিবাসীরা, আপনাদের মধ্যে কেউ কি ওয়াইস করণীকে চেনেন? মুসল্লিদের মধ্যে কয়েকজন উত্তর দিলেন, না হুজুর, আমরা ওয়াইস করণী নামে কাউকে চিনি না। তখন হজরত ওমর আবার বললেন, আপনাদের মধ্যে কেউ যদি করুন এলাকার বাসিন্দা থাকেন, দয়া করে উঠে দাঁড়ান। তখন একজন উঠে দাঁড়ালো। হজরত ওমর তাকে জিজ্ঞাসা করল, আপনি কি ওয়াইস করণীকে চেনেন? লোকটি তখন বলল, হুজুর, আমি ওয়াইস করণী নামে যাকে চিনি সে তো একজন পাগল। সে জঙ্গলে থাকে, জঙ্গলের মধ্যে উট চড়িয়ে বেড়ায়, অত্যন্ত আজব মানুষ তিনি। লোকেরা যখন হাসে তখন তিনি কাঁদে, আর লোকেরা যখন কাঁদে তখন তিনি হাসে। এই কথা শুনে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকটাকে সঙ্গে নিয়ে তাকে খোঁজার জন্য বের হলেন। অনেক খোঁজাখুঁজির পর তারা দেখলেন একজন লোক একটি গাছের নিচে দাঁড়িয়ে নামাজ পড়ছেন, পাগলের মতো তার চেহারা। তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই গাছের কাছে গিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইলেন। অতঃপর হজরত ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি নামাজ শেষ করে তাদের দিকে ফিরে তাকালেন। তখন হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে সালাম দিলেন, তিনিও তাদের সালামের জবাব দিলেন। অতঃপর হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জিজ্ঞাসা করলেন, আপনি দয়া করে আপনার পরিচয় দিন। তখন ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি বললেন, আমি আব্দুল্লাহ। তখন হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরা সবাই তো আব্দুল্লাহ, অর্থাৎ আল্লাহর বান্দা। আমি আপনার বাবা মায়ের দেওয়া নামটি জানতে চাই। তখন তিনি বললেন, আমার বাবা মা আমার নাম রেখেছিল ওয়াইস, কিন্তু লোকেরা আমাকে ওয়াইস করণী বলে ডাকত। তখন হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর, আপনি দয়া করে আপনার ডান হাতটি দেখাবেন কি? তখন ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি তার ডান হাতটি এগিয়ে দিলেন। তারা দুজনেই তার হাতের তালুতে দিরহাম আকারের একটি দাগ দেখতে পেলেন। তারপর তারা তাদের দুজনের পরিচয় দিয়ে বললেন, প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইন্তেকালের আগে তার প্রিয় উম্মতের আকৃতির কথা আমাদের সঙ্গে বলে গিয়েছেন। আমরা আপনার চেহারার আকৃতি এবং ডান হাতে থাকা দাগ দেখে বুঝলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইন্তেকালের আগে যে বুজুর্গ উম্মতের কথা বলে গিয়েছিলেন, আপনি সেই ব্যক্তি।
আপনি সেই ওয়াইসকরণী। হে প্রিয়, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং আপনাকে সালাম জানিয়েছেন এবং তার দেহের পবিত্র জুব্বা মোবারক আপনাকে দেওয়ার জন্য আদেশ করেছেন, আর বলে গিয়েছেন আপনি যেন তার উম্মতের জন্য দোয়া করেন। তখন ওয়াইসকরণী রহমতুল্লাহ আলাইহি বললেন, দোয়া করার জন্য আপনারাই সবথেকে উপযুক্ত ব্যক্তি, কারণ আপনারা আল্লাহ তাআলা এবং স্বয়ং রাসূলের প্রিয় পাত্র। তখন হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরা তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য দোয়া করেই থাকি, তবুও আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুরোধ রক্ষা করুন। তখন ওয়াইসকরণী বললেন, হে খলিফা ওমর, আপনি হয়তো ভুল করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো অন্য কোনো ওয়াইসকরণীর কথা বলেছেন, কারণ রসুলের সাথে আমার কোনো দিন সাক্ষাৎ হয়নি, এমনকি তার দেহের পবিত্র জুব্বা মোবারক গ্রহণ করার আমার কোনো যোগ্যতাই নেই। তখন হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না হুজুর, আমি একটুও ভুল বলিনি। যে নিদর্শনের কথা বলে গিয়েছেন তার প্রত্যেকটি আপনার মধ্যে আমি দেখতে পেয়েছি, সুতরাং আমার মনে এই কথা বলতে বিন্দুমাত্র সন্দেহ নেই যে আপনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র দেহের জুব্বা দান করে বলে গিয়েছেন। তখন ওয়াইসকরণী রহমতুল্লাহ আলাইহি বললেন, বেশ, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহের জুব্বা মোবারক আমাকে দিন, সেই জুব্বা পরিধান করে সমস্ত উম্মতের জন্য দোয়া করি। তখন হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াইসকরণীর হাতে পবিত্র জুব্বা মোবারক তুলে দিলেন। তিনি জুব্বাটি নিয়ে সামান্য একটু দূরে গেলেন, অতঃপর সেজদায় যেয়ে কান্না করে আল্লাহর দরবারে দোয়া করতে লাগলেন, হে করুণাময়ী আল্লাহ, হে দয়াময় প্রভু, আমার প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দেহের পবিত্র জুব্বা আমাকে দান করে গিয়েছেন। যতক্ষণ আপনি প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত উম্মতের গুনাহ মাফ না করবেন, ততক্ষণ পর্যন্ত আমি এই জুব্বা গায়ে পরব না, কারণ তিনি তার উম্মতকে আমার জিম্মায় রেখে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওমর এবং আলী সবাই তাদের নিজেদের কাজ শেষ করেছেন, এখন শুধু আমার কাজ বাকি রয়েছে। হে আল্লাহ, আমার আরজি কবুল করুন। তখন অদৃশ্য থেকে আওয়াজ আসলো, হে ওয়াইসকরণী, তুমি সেজদা থেকে তোমার মাথা উঠাও, তোমার প্রার্থনা কবুল করার জন্য কিছু উম্মতের গুনাহ মাফ করে দিলাম। তখন হজরত ওয়াইসকরণী রহমতুল্লাহ আলাইহি বলল, হে আল্লাহ, আমি তোমার কাছে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল উম্মতের গুনাহ মাফ করে দেওয়ার জন্য আরজি জানিয়েছি, সামান্য কিছু উম্মতের গুনাহ মাফ করার জন্য বলিনি। অতঃপর আবারও এক অদৃশ্য আওয়াজ হলো, হে ওয়াইসকরণী, তোমার দোয়া অনুযায়ী আমার হাবিবের উম্মতের 4 ভাগের 1 ভাগের গুনাহ মাফ করে দিলাম। হজরত ওয়াইসকরণী রহমতুল্লাহ আলাইহি এতেও রাজি হলেন না। তিনি সেজদা থেকে মাথা না উঠিয়ে আবার দোয়া করলেন, হে রাব্বুল আলামিন, রাসূলের সমস্ত উম্মতের গুনাহ মাফ না করলে আমি রাসূলের পবিত্র জুব্বা মোবারক কিছুতেই গায়ে পরব না এবং সেজদা থেকে মাথা উঠাবো না। ফলে আবারও অদৃশ্য থেকে আওয়াজ এলো, ওয়াইসকরণী, তুমি সেজদা থেকে মাথা উঠাও, আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দেহের জুব্বা মোবারক পরিধান করো। আমি শুধু তোমার দোয়া করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাপী উম্মতদের অর্ধেককে মাফ করে দিলাম। হজরত ওয়াইসকরণী রহমতুল্লাহ আলাইহি এবং রাহমানুর রহিম এবং আল্লাহর মধ্যে যখন এমন কথা হচ্ছিল, তখন আমিরুল মুমিনিন হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে গিয়ে হাজির হলেন। তাদের দুজনের উপস্থিতিতে ওয়াইসকরণী রহমতুল্লাহ আলাইহির ধ্যান ভেঙে গেল। আশেক এবং মুশকের গোপন সূত্র ছিন্ন হওয়ায় তিনি সেজদা থেকে মাথা উঠিয়ে অত্যন্ত দুঃখের সাথে বললেন, কেন আপনারা এ সময় আমার সামনে এলেন? আপনারা যদি আরও কিছুক্ষণ অপেক্ষা করতেন তাহলে আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত উম্মতের গুনাহ মাফ না হওয়া পর্যন্ত সেজদা থেকে মাথা উঠাতাম না। আপনারা আমার সামনে এসে সবকিছু নষ্ট করে দিলেন। তারপর হজরত ওয়াইসকরণী রহমতুল্লাহ আলাইহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জুব্বা মোবারক পরিধান করলেন। অতঃপর তিনি আবারও আল্লাহ তাআলার দরবারে দোয়া করলেন, হে পরওয়ারদিগার, হে দয়াময় আল্লাহ, তুমি তোমার পেয়ারা হাবিবের এই পবিত্র জুব্বা মোবারকের বরকতে বনি রাবিয়া এবং বনি গুজার গোত্রের মেষপালকের সমান সংখ্যক মুহাম্মাদি উম্মতের গুনাহ মাফ করে দাও। মোনাজাতের পর তিনি হজরত ওমর এবং হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের দিকে তাকিয়ে বললেন, মেহেরবানি করে আল্লাহ তাআলা আমার এই দোয়া কবুল করে নিয়েছেন। বনি রাবিয়া এবং বনি গুজার গোত্রের মেষপালকের সমস্ত মেষের পশমের সমান সংখ্যক মুহাম্মদ উম্মতের গুনাহ মাফ করে দিয়েছেন। অতএব হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াইসকরণী রহমতুল্লাহ আলাইহিকে বললেন, হুজুর,
আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একদিনও দেখা করলেন না কেন, অথচ তার প্রতি আপনার এত মহাব্বত? তখন ওয়াইস করনী রহমতুল্লাহ আলাইহি তার প্রশ্নের জবাবে বললেন, আপনারা কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের চোখে কখনো দেখেছেন? আমরা তো প্রিয় নবীর সাথে সবসময় ওঠা বসা করতাম, সুতরাং তাকে অবশ্যই দেখেছি। তখন হজরত ওয়াইস করনী রহমতুল্লাহ আলাইহি বললেন, আচ্ছা বলুন তো, তার চোখের ভুঁড়ি দুটি জোড়া ছিল নাকি আলাদা ছিল? তখন তারা দুজনেই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলেন না। তখন তারা বললেন, আমরা তো কোনোদিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকিয়ে কথা বলিনি, তাই আমরা এ বিষয়ে লক্ষ্য করিনি। অতঃপর হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াইস করনী রহমতুল্লাহ আলাইহিকে তার নিজের জন্য দোয়া করতে অনুরোধ করলেন। তখন ওয়াইস করনী রহমতুল্লাহ আলাইহি বললেন, আমি প্রতি ওয়াক্ত নামাজের পর এই বলে দোয়া করে থাকি, হে পরম করুণাময় দয়াময় আল্লাহ, সমস্ত মুমিন এবং মুমিনাদের গুনাহ মাফ করে দাও। আপনি যদি খাঁটি ঈমান নিয়ে কবরে যেতে পারেন তাহলে আমার এই দোয়াই যথেষ্ট, এই দোয়াই আপনাকে খুঁজে বের করবে। তখন হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াইস করনী রহমতুল্লাহ আলাইহির কাছে আরও কিছু নসিহত শুনতে চাইলেন। তখন হজরত ওয়াইস করনী রহমতুল্লাহ আলাইহি বললেন, আপনি কি সর্বশক্তিমান আল্লাহ তাআলাকে চেনেন? যদি তাকে ছাড়া আর অন্য কাউকে না চেনেন তাহলে আল্লাহ তাআলাকে চেনাই আপনার জন্য সবচেয়ে ভালো। অতঃপর তিনি হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, আল্লাহ তাআলা কি আপনার সম্বন্ধে জানেন? তখন হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তিনি আলিমুল গায়েব, নিশ্চয় তিনি আমার সম্বন্ধে সবকিছুই জানেন। তখন হজরত ওয়াইস করনী রহমতুল্লাহ আলাইহি বললেন, তিনি ছাড়া আর কেউ যদি আপনাকে না জানে না চেনে তাহলে সেটাই আপনার জন্য ভালো। অতঃপর হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরত ওয়াইস করনী রহমতুল্লাহ আলাইহিকে কিছু নাজরানা দিতে চাইলেন। তখন হজরত ওয়াইস করনী রহমতুল্লাহ আলাইহি তার নিজের পকেট থেকে 2টি দিরহাম বের করে বললেন, উট চড়িয়ে এই দিরহাম 2টি পেয়েছিলাম, আপনি কি আমাকে এই নিশ্চয়তা দিতে পারবেন যে এগুলো খরচ করা না পর্যন্ত আমি এই দুনিয়ায় বেঁচে থাকব? যদি পারেন তাহলে নাজরানা দিন। আমি নিজে কিন্তু বিশ্বাস করতে পারছি না যে এই দিরহাম 2টি খরচ করতে আমি পারবো, হয়তো তার আগেই এই দুনিয়া ছেড়ে আমাকে চলে যেতে হবে। অতঃপর কিছুক্ষণ চুপ থাকার পর হজরত ওয়াইস করনী রহমতুল্লাহ আলাইহি তাদেরকে বললেন, আপনারা দুজন অনেক কষ্ট করে আমার সাথে দেখা করতে এসেছেন, দেখা তো হয়ে গেল, এখন আপনারা ফিরে যান। কিয়ামত খুব নিকটবর্তী, সেদিন আমার আপনাদের সাথে আবার দেখা হবে। অতঃপর হজরত ওয়াইস করনী রহমতুল্লাহ আলাইহি তাদের দিকে থেকে মুখ ফিরিয়ে নিলেন এবং আল্লাহ তাআলার ইবাদতে মগ্ন হলেন। হজরত ওমর এবং হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বুঝতে পারলেন যে তার সাথে আর কথা বলার সুযোগ হবে না, সুতরাং তারা সেখান থেকে চলে এলেন। অতঃপর দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পর হজরত ওয়াইস করনী রহমতুল্লাহ আলাইহি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজা মোবারক জিয়ারতের জন্য মদিনা শরীফে আসলেন। মদিনায় সাহাবাগণ তখন ওয়াইস করনী রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করলেন, আপনি প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজা মোবারক জিয়ারত করার জন্য এসেছেন, কিন্তু তিনি বেঁচে থাকতে তো একবারও আপনি দেখা করার জন্য আসেননি, এর কারণ কি? তাদের জবাবে হজরত ওয়াইস করনী রহমতুল্লাহ আলাইহি বললেন, আমার বৃদ্ধা অচল অন্ধমাকে ছেড়ে ইচ্ছা থাকার সত্ত্বেও আমি আসতে পারিনি। তখন সাহাবারা বলল, আমাদের সবার তো পিতামাতা ছিলেন, কিন্তু আমরা তো আমাদের পিতামাতার চেয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মন প্রাণ দিয়ে বেশি ভালোবাসতাম। তখন ওয়াইস করনী রহমতুল্লাহ আলাইহি বললেন, আপনারা তো সবসময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ছিলেন, কাছে থেকে প্রতিদিন দেখতেন, তাকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছেন। আচ্ছা বলুন তো দেখি, রাসূলের চেহারা মোবারক কেমন ছিল? তখন সাহাবাগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকের কিছু কিছু বর্ণনা দিতে শুরু করলেন। এটা শুনে হজরত ওয়াইস করনী রহমতুল্লাহ আলাইহি বললেন, আপনারা তো এতক্ষণ যা বললেন এটা তো শুধু বাইরের এক টুকরো কথা, কিন্তু তার বাতেনি আকৃতির কথা তো কিছুই বলেননি। সাহাবাগণ তখন কোনো জবাব দিতে না পেরে বললেন, হুজুর তাহলে আপনি বলুন। তখন ওয়াইস করনী রহমতুল্লাহ আলাইহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকৃতির এমন বর্ণনা দিলেন যে সাহাবাগণ কেউ তার কোনো কথার অস্বীকার করার সুযোগ পেলেন না। তার বর্ণনা শুনে সাহাবাগণ নতুন করে নবীজিকে দেখতে পেলেন, তখন তারা সবাই কেঁদে ফেললেন। অতঃপর তিনি পবিত্র রওজা মোবারক জিয়ারত করতে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে হজরত ওয়াইস করনী রহমতুল্লাহ আলাইহি কাঁপতে কাঁপতে পবিত্র রওজা মোবারকের পাশেই বেহুশ হয়ে পড়লেন। কিছুক্ষণ পর হুঁশ ফিরলে জিয়ারত শেষ করে পাশের লোকজনদের বললেন, দয়া করে আপনারা আমাকে ধরুন এবং মদিনার সীমানার বাইরে রেখে আসুন। এই জায়গায় মাটিতে
আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দেহ মোবারক শুয়ে আছে। সেখানে পা রেখে আমি দাঁড়াতে পারছি না। বেয়াদবের ভয়ে আমার সারা শরীর থরথর করে কাঁপছে। আজকে আপনাদেরকে জানাবো হজরত ইউসুফ আলাইহিস সালাম মিশরে বিক্রি হয়ে যাওয়ার করুণ কাহিনী। কূপে নিক্ষিপ্ত হওয়ার সময় হজরত ইউসুফ আলাইহিস সালামের বয়স 18 বছর ছিল বলে ঐতিহাসিকগণ বলেন। কেউ কেউ আবার 17 বছরের কথা বলে থাকেন। 12 বছরের একটি ঐতিহাসিক অভিমত বর্ণিত আছে, তবে 17 বছরের অভিমতই সঠিক। কূপে নিক্ষিপ্ত হওয়ার পর ইউসুফ আলাইহিস সালাম 3 দিন 3 রাত ছিলেন। ঘটনাক্রমে এক বাণিজ্য কাফেলা বাণিজ্য সম্ভার নিয়ে মাদিয়ান থেকে মিশর অভিমুখে যাচ্ছিল। পথ ভুলে তারা ইউসুফ আলাইহিস সালাম যে কূপে নিক্ষিপ্ত হয়েছিলেন সেটির নিকট তারা পৌঁছে যায়। কূপের পাড়ের আবহাওয়া প্রাকৃতিক পরিবেশ ভালো দেখতে পেয়ে তারা সেখানে যাত্রা বিরতি করেন। কিন্তু কূপটি সাপবিচ্ছু দ্বারা পরিপূর্ণ এবং জনবসতি থেকে দূরে ছিল। তদুপরি এই কূপের পানিও ছিল লবণাক্ত। ইউসুফ আলাইহিস সালামকে নিক্ষেপ করার পর এই কূপের পানি মিষ্টি হয়ে যায়। বাণিজ্য কাফেলার দলপতির নাম ছিল মালিক ইবনে জাজ। তার এক গোলাম ছিল, নাম তার বোসরা। বোসরা পানি তোলার জন্য কূপে ডোল ছাড়ে। তখন মহান আল্লাহ তাআলার হুকুমে জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইউসুফ, আপনি এই ডোলে বসে পড়ুন। বোসরা ডোল উঠিয়ে দেখে শশীতল সুন্দর এক কিশোর বালক। দ্বিতীয় কাউকে সে আর এত সুন্দর দেখতে পায় নাই। হাদিসে বর্ণিত আছে, মহান আল্লাহ তাআলা সবটুকু সৌন্দর্য 2 ভাগ করে 1 ভাগ ইউসুফকে আর 1 ভাগ সারা জাহানকে দান করেছেন। বাণিজ্য কাফেলার লোকেরা তার সৌন্দর্য দর্শনে বিমোহিত হয়ে জিজ্ঞাসা করল, হে বৎস, তুমি কি মানুষ নাকি ফেরেশতা নাকি পরিজাদা? ইউসুফ আলাইহিস সালাম বললেন, আমি আদম আলাইহিস সালামের বংশধর। এই সময় ইউসুফ আলাইহিস সালামের ভাইরা সবাই কূপের কাছেই ছিল। শোরগোল শুনে তারা ইউসুফ আলাইহিস সালামকে দেখতে পেয়ে বলল, এ আমাদের গোলাম ভয়ে পালিয়ে এসেছে এবং এই কূপে পড়ে গেছে। এই মিথ্যাচার শুনে ইউসুফ আলাইহিস সালাম কিছু বলতে চাইলে তার ভাই তাকে বলল, যদি এইসব লোককে কিছু বলো তবে তোকে মেরে ফেলবো। তখন ইউসুফ আলাইহিস সালাম ভয়ে আর কিছু বললেন না। কাফেলার দলপতি ইবনে জাজ তাকে কাফেলার লোকজনের মধ্যে নিয়ে লুকিয়ে রাখেন। কাফেলার লোকেরা জিজ্ঞাসা করল, ছেলেটিকে কোথা থেকে এনেছো? কাফেলার ধিপতি মালিক বলল, এটা মহান আল্লাহ তাআলা প্রদত্ত লাভজনক এক সামগ্রী। ইউসুফকে কূপ থেকে ওঠানোর পর ইউসুফ ভ্রাতারা এসে বলল, আমরা আমাদের গোলামকে বিক্রি করব। কাফেলার ধিপতি মালিক বলল, ভালো কথা, আমি তাকে কিনে নিব, কিন্তু আমার নিকট মাত্র 18 দিরহাম মিশরি দিনহার আছে। মিশরি দিরহাম অন্য কোথাও চলে না। সুতরাং তোমরা মিশরি দিরহাম মূল্য গ্রহণে স্বীকৃতি হলে আমরা তোমাদের গোলামকে কিনে নেব। মিশরি মুদ্রা গ্রহণে স্বীকৃতি হয়ে ভাইরা ইউসুফকে কাফেলার ধিপতি মালিকের নিকট সমর্পণ করল। আর এই ঘটনার রহস্য হচ্ছে, মিশরে 2 দিরহাম কেনানি 1 দিরহামের সমান। এই হিসাবে মিশরে 18 দিরহাম কেনানি মুদ্রায় 9 দিরহাম হয়। আর এই নামমাত্র মূল্যেই ইউসুফ আলাইহিস সালামের ভাইরা তাকে কাফেলা ধিপতির হাতে বিক্রি করে দেয়। তাদের উদ্দেশ্য ছিল পিতার দৃষ্টি থেকে তাকে দূরে নিক্ষেপ করা। নতুবা ইউসুফ ভ্রাতারা কিন্তু দিনহীন নিঃস্ব ছিলেন না। মহান আল্লাহ তাআলা বলেন, আর তাকে বিক্রি করে দিল নিতান্ত হীনমূল্যে, মাত্র কয়েকটি দিরহামের বিনিময়ে, এবং তারা তো তার প্রতি বিমুখী হয়েছিল। সূরা ইউসুফ আয়াত 20-12। এক বর্ণনায় রয়েছে, পরের দিন ইউসুফ আলাইহিস সালামের ভ্রাতারা সকলেই কূপের ধারে এসে ইউসুফ আলাইহিস সালামকে কাফেলার সঙ্গে দেখতে পেয়ে নিজেদের গৃহভৃত্য বলে দাবি করে বসে। এই দাবি করে ভ্রাতারা 18 মিশরি দিরহামের বিনিময়ে তাকে কাফেলাধিপতি মালিকের নিকট বিক্রি করে দেয়। ভাইদের যারা ইউসুফ আলাইহিস সালামকে কূপে নিক্ষেপ ও পরে কাফেলাধিপতির নিকট বিক্রিত সমভাবে শরিক ছিল, তারা সকলে মিলে তার বিক্রয় মূল্য 18 দিরহাম নিজেদের মধ্যে সমবন্টন করে নেয়। মাত্র একজন এই মূল্য থেকে কিছুই গ্রহণ করে নাই। অতঃপর কাফেলার লোকেরা তাকে মিশরে এনে বিক্রি করে দেয়। দ্বিতীয় কারণ হচ্ছে, মিশরের রাজত্ব তার ভাগ্যলিপিতে নির্ধারিত ছিল। যতক্ষণ পর্যন্ত না কেউ অন্যের খেদমত করবে ততক্ষণ পর্যন্ত খাদেমদের মূল্য ও মর্যাদা সম্পর্কে অবহিত হতে এবং নিজেকেও খেদমত পাওয়ার যোগ্য বলে দাবি করতে পারবে না। কাফেলাধিপতি মালিক ইবনে জাজ ইউসুফকে খরিদ করেছিল তার খেদমতের শর্তে, এবং এই মর্মে ইউসুফ ভ্রাতাদের থেকে একটি বিক্রয় রসিদপত্র লিখিয়ে নেয়। এই বিক্রয়ের রসিদপত্রের ভাষা ছিল এইরূপ,
মালেক ইবনে জাজ ইব্রাহিমের পুত্র ইসহাক এবং ইসহাকের পুত্র ইয়াকুবের পুত্রদের থেকে একটি ইব্রনি গোলাম মাত্র 18 দিরহামে খরিদ করেছে। নির্ভরযোগ্য সাক্ষীদের সম্মুখে তাকে খরিদকারীর হাতে সমর্পণ করা হচ্ছে। এরপর মালেক ইউসুফ আলাইহিওয়াসাল্লামকে জিঞ্জির বন্ধ অবস্থায় ঘোড়ার পিঠে উঠিয়ে তার গায়ে একটি মোটা পশমি কম্বল ঝুলিয়ে দিয়ে পথ চলতে শুরু করলো। কিছুদূর যেতেই পথিমধ্যে ইউসুফ আলাইহিওয়াসাল্লামের মায়ের কবর ছিল। তিনি সেখানে অবতরণ করে মায়ের কবর জিয়ারত করেন আর অবিরল ধারায় কাঁদতে শুরু করেন। তিনি কবরস্থ মাকে উদ্দেশ্য করে বলতে লাগলেন, মা, ভাইরা এরশাবশত আমার উপরে খুব বেশি জুলুম করেছে এবং এই কাফেলাধিপতির কাছে আমাকে বিক্রি করে দিয়েছে। আমার খরিদ্দার মনিব আমার পায়ে বেড়ি পড়িয়েছে। তারা আমার পিতার খেদমত, স্বদেশভূমি এবং আপনার কবর সবকিছু থেকে আমাকে দূরে নিক্ষেপ করেছে। ইতোমধ্যে বাণিজ্য কাফেলা সামনে কিছু দূরে চলেও গেছে। কাফেলা থেকে এক লোক দৌড়ে এসে বলল, ওহে গোলাম, তুমি এখনো এখানে? আসলে সত্যিই তো, তুমি পলায়নপর মানসিকতা সম্পন্ন। এই বলে সে ইউসুফ আলাইহিওয়াসাল্লামকে থাপ্পড় মারল। তখন ইউসুফ আলাইহিওয়াসাল্লাম আকাশের দিকে তাকিয়ে মাথা উঠিয়ে বলল, ইয়া মহান আল্লাহ তাআলা, এই জালেমদের অনিষ্ট আর দুষ্কৃতিপনা হতে আমাকে রক্ষা করুন। আমার উপর দিয়ে যে বিপদ মুসিবত যাচ্ছে সব কিছুই আপনি জানেন। হে আল্লাহ, আমি আর সহ্য করতে পারছি না। এইসব মাতম শেষে ইউসুফ আলাইহিওয়াসাল্লাম কাফেলায় সামিল হন। ইতোমধ্যে আকাশে ভীতিকর একখণ্ড মেঘ দেখা দেয় এবং সেই সঙ্গে প্রবল বাতাস বইতে শুরু করে এবং বজ্র বিজলির গর্জন শুরু হয়। কাফেলার সবাই ধ্বংসের দ্বার প্রান্তে উপনীত হয়। কাফেলার সকলে নিজেদের সম্পর্কে বলাবলি করতে লাগলো, ভেবে দেখো কি গুনাহের কারণে আমরা এমন কঠিন বিপদে পতিত হয়েছি। যে ব্যক্তি ইউসুফ আলাইহিওয়াসাল্লামকে চড় মেরেছিল সে বলল, আসলে আমার গুনাহের কারণেই কাফেলা শুদ্ধ সবাই এই বিপদে পতিত হয়েছে। যখন আমি এই গোলামকে থাপ্পড় মেরেছিলাম তখন সে আকাশের দিকে মুখ উঠিয়ে কেঁদে কেঁদে কি যেন একটা বলছিল। তখনই এই ধ্বংসকারী বিপদ আমাদের উপর আপতিত হয়। এই কথা শুনে সকলেই ইউসুফ আলাইহিওয়াসাল্লামের নিকট গিয়ে নিজেদের অপরাধ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করল। তাদের ক্ষমা প্রার্থনায় ইউসুফ আলাইহিওয়াসাল্লাম দোয়া করেন। তৎক্ষণাৎ মহান আল্লাহ তাআলার হুকুমে বিপদ বাতাস বন্ধ হয়ে যায়। কাফেলা এখান থেকে রওনা দিতেই মিশরে খবর পৌঁছে যায়, মালেক ইবনে জাহাজ সুন্দর সুদর্শন এক ইরানি গোলাম নিয়ে আসছে, যার মতো সুদর্শন এই ধারায় আর কেউ নাই। এই ক্ষেত্রে সে নিজে নিজের উদাহরণ। এই খবর শুনতে পেয়ে মিশর শহরের সব লোক বাণিজ্য কাফেলার অভ্যর্থনার উদ্দেশ্যে বের হয়ে আসে। ইউসুফ আলাইহিওয়াসাল্লামের যে রূপ সৌন্দর্য এবং গুণের বৈশিষ্ট্যর কথা তারা শুনতে পেয়েছিল, তাকে দেখে তারা সুরত সংবাদ থেকে অনেক গুণ বেশি পেল। কাফেলার ধিপতি মালেক নিজের ঘর সুসজ্জিত করে এবং তাতে রুমি রেশমের বিছানা বিছায় এবং ইউসুফ আলাইহিওয়াসাল্লামকে অভিজাতপূর্ণ পোশাক ও মাথায় স্বর্ণের মুকুট পরিয়ে দেয়। অতঃপর সে শহরময় প্রচার করে, আমি সুন্দর সুদর্শন সৎ চরিত্র চতুর্জ্ঞানী এক গোলামকে বিক্রয় করতে চাই। যিনি খরিদ করতে চান তিনি যেন সময় মতো আসেন। এই ঘোষণায় মিশরের উচ্চবিত্ত, নিম্নবিত্ত, মধ্যবিত্ত সব ধরনের লোক এসে মালেকের অবস্থানের স্থলে ভিড় জমায়। ইউসুফ আলাইহিওয়াসাল্লাম যখন দেখতে পেলেন তখন তিনি মনে মনে বললেন, মালেক তো আমাকে বিক্রয় করতে ভুল করছে। যে ভাইরা আমার সবকিছু সম্পর্কে অবগত ছিল তারাই যেখানে আমাকে মাত্র 18 মিশরি দিরহামে বিক্রয় করেছে, সেখানে এই জায়গায় কেই বা আমাকে চেনে? আমার সম্পর্কে কেউ তো কিছুই জানে না। তাহলে মালেক কেন আমার এত দাম চায়, যেখানে আমার পরিচিত রক্তের সম্পর্কিত ভাইদের হাতেই এত কম দামে বিক্রিত হয়েছি? সুতরাং এখানে তো তার চাইতেও কম দামে বিক্রি হওয়ার কথা। কাফেলাধিপতি মালেক ইউসুফ আলাইহিওয়াসাল্লামকে অভিজাত পোশাক পরিয়া চেয়ারে বসিয়ে দেয়। এবার কাফেলাধিপতি মালেকের বিক্রয় প্রতিনিধি হাঁকডাক করতে লাগলো, কে এই জ্ঞানী সুদর্শন যুবককে ক্রয় করবে যার নজির এই পৃথিবীতে নাই? ইউসুফ মালেককে বললেন, এইভাবে নয়, বরং বলো কে খরিদ করবে এই দুর্বল নিঃস্ব অপরিচিত অত্যাচারীকে যার নজির পৃথিবীতে নাই? বিক্রয় প্রতিনিধি বলল, এইভাবে বলা রীতিবিরুদ্ধ। যাই হোক, অনেক দাম দরের পর অবশেষে মিশর রাজার অমর্ত্য আজির ম্যাসে ইউসুফ আলাইহিওয়াসাল্লামকে খরিদ করে নেন। ঘরে নিয়ে পত্নী জুলাইখাকে বললেন, আমি অনেক মূল্যে একে খরিদ করে নিয়ে এসেছি, অতএব ভালোভাবে রাখবে, একদম নিজের সন্তানের মতো আদর যত্ন করবে। একে গোলাম ভেবো না,
এবং এর সঙ্গে গোলামের মতো আচরণ করো না। আজিজ মিশরে উল্লেখিত কথাবার্তার সম্পর্কে মহান আল্লাহ তাআলা বলেন, আর মিশরে যে তাকে খরিদ করেছে সে তার স্ত্রীকে বলল, একে ভালোভাবে মর্যাদা সহকারে রেখো, সম্ভবত একে দিয়ে আমাদের উপকার হবে, অথবা আমরা একে সন্তান বানাবো। সূরা ইউসুফ আয়াত 21 পারা 12। সুপ্রিয় দর্শক, প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিও অবশ্যই প্রেস করতে ভুলবেন না। এবং সেই সাথে আপনার যে কোনো মতামত আমাদের জানাতে আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট করুন। আশা করি আপনারা সকলেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।